আপনার বাসাতে যদি থাকে ১ প্যাকেট লাচ্ছা সেমাই, তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আমার করা আজকের এই নাস্তাটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো বলে রাখি, আমি আজকে লাচ্ছা সেমাই দিয়ে এই নাস্তাটি বানাবো। তো প্রথমে এখানে আমি একটি পিস নিয়েছি, সেখানে ১ প্যাকেট লাচ্ছা নিয়েছি, যেটাকে বলে লাচ্ছা সেমাই। তো তারপরে এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি। এই নাস্তাটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো তারপর এখানে আমি নিয়েছি স্বাদ মতো চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন, বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়ে দিতে পারেন। তো তারপরে আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ। আমি এখানে দুটো গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করেছি ১০ টাকা দামের। তো তারপরে এখানে আমি নারকেল নিয়েছি। সব উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এই উপকরণগুলো এখন আমি মিক্সড করে নিব। তো আমি এখন আমার হাতের সাহায্যে এগুলোকে সুন্দর করে একটি ডো বানিয়ে নিব। তো ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। ডোটা যখন আমার বানানো হয়ে যাবে, তখন এগুলোকে আমি একটি শেপ দেব। তো শেপ দেওয়ার জন্য আমি এখানে শিশির যে মুখি থাকে, সে মুখিটা আমি ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো শেপ দেওয়ার পরে কীরকম হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিলাম। তো এভাবেই আমি সবগুলো কিন্তু বানিয়ে নিব। তো সবগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার পালা। তো চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেলটা গরম হয়ে আসলে আগে থেকে যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। দু পিঠই কিন্তু আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো এক সাইডে। তো নাস্তাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। তো আমার নাস্তা রেডি। আজকে নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবসময় পাশে থাকবেন। আপনারা ভালোবাসা দিলে সামনের দিকে ইনশাআল্লাহ